নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে হাতের মধ্যে সর্বাপেক্ষা শুভ 10টি সংকেত। এই যে 10টি সংকেত আমি এই ভিডিওটিতে আলোচনা করব, তার মধ্যে থেকে যদি 3টি বা 4টি সংকেত আপনার হাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আপনার মধ্যে থাকবে। যদি 6-এর অধিক থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ এটা আপনার কাছে থাকবে, আর যদি তার চেয়েও বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি এক্সট্রিম লেভেলের মানুষ হয়ে যেতে পারেন। তাহলে যে 10টি শুভ সংকেত আমি এই ভিডিওটাতে আলোচনা করছি, আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখুন। অন্তত পক্ষে যদি 3টি সংকেতও আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দরিদ্রতার মধ্যে দিয়ে যাবেন না। সবচেয়ে প্রথমেই যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেই জায়গাটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র। আপনারা প্রত্যেকেই জানেন এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতি হচ্ছে সন্তান, উচ্চশিক্ষা, শিক্ষা, বিদেশ, অর্থ, দাম্পত্য, প্রেম, শিক্ষা, এই সমস্ত কিছুর কারক গ্রহ। এখন বৃহস্পতির ক্ষেত্রে সর্বাপেক্ষা শুভ সংকেত যেটি রয়েছে সেই সংকেতটি হচ্ছে এই ধরনের। যদি একটি এই ধরনের সলোমন রিং দেখতে পাওয়া যায়, এই সলোমন রিং কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষমতা এই বিষয়টিকে যেমন ইন্ডিকেট করে, একই রকমভাবে শিক্ষার ক্ষেত্রে এই সলোমন রিং বা সলোমন বন্ধনী প্রচুর সাকসেস এই বিষয়টি দেয়। মানুষের মধ্যে জ্ঞান অর্জনের সদা চেষ্টা এটি কিন্তু কন্টিনিউয়াস দেখতে পাওয়া যায়। এবং যখনই আপনার মধ্যে পর্যাপ্ত জ্ঞান থাকবে, পর্যাপ্ত নলেজ থাকবে, উপযুক্ত শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারবেন, তখন কিন্তু আপনি আপনার শিক্ষা, নলেজ, জ্ঞানকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ আর্ন করতে পারেন। তাহলে সলোমন রিং এটি ডাইরেক্টলি অর্থের সাথে সম্পর্কযুক্ত না হলেও শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের জন্য এই সংকেত যথেষ্টই ফ্রুটফুল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এর বাইরে যে সংকেতটি বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যাকে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে, সেই সংকেতটি হচ্ছে 2 নম্বর সংকেত। সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুষ্কোণ বা চতুর্ভুজ। এই যে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ, এটা কিন্তু অত্যন্ত রেয়ার একটি সাইন। এই সাইন আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনার জীবনে কঠিন সময় আসছে, সেটি শারীরিক ইস্যু হতে পারে, মানসিক ইস্যু হতে পারে, অর্থনৈতিক ইস্যু হতে পারে, আপনি কোনো জায়গা থেকে আশা দেখতে পাচ্ছেন না, এইরূপ চরম পরিস্থিতিতে কোনো অলৌকিক শক্তি বা কোনো সহৃদয় ব্যক্তির সান্নিধ্যে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলেন, এই ধরনের ঘটনা জীবনে একবার নয় বারবার ঘটে থাকে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ এটা কিন্তু অত্যন্ত রেয়ার, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সমস্যার সমাধানের জন্য এই সংকেতটিকে 1 নম্বর বলা যেতে পারে। 3 নম্বর যে সংকেতটি নিয়ে আলোচনা করব, এই সংকেতটি বৃহস্পতির ক্ষেত্রেই তৈরি হয় যদি এই ধরনের একটি প্রপার ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়। খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, এই ধরনের প্রপার ত্রিভুজ তৈরি হলে এটার দুটো ইফেক্ট আমাদের জীবনে আসে। নাম্বার 1, দাম্পত্য প্রেম এই বিষয়টি কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। পরস্পরের প্রতি বিশ্বাস এটি কিন্তু ধরে রাখা সম্ভবপর হয়, এবং কোনোভাবেই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, এরা কিন্তু পরকীয়া প্রেমের সাথে কোনোভাবেই যুক্ত হবে না। সুতরাং এটা বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টিকে ইন্ডিকেট করে। 2 নম্বর, এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে গেলে আপনাকে সেভিংসের প্রতি আগ্রহান্বিত করে তুলতে পারে। অর্থাৎ আপনার রোজগার 10,000 হোক আর 10 লক্ষই হোক, সেভিংস করার প্রতি আপনার আকৃষ্ট এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে। খুব ছোটোবেলা থেকে আপনি অর্থ জমাতে শিখবেন, এই সংকেতটি যদি আপনার হাতে তৈরি হয়ে যায়। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই যে 3টি সংকেত নিয়ে আলোচনা করলাম, এই 3টির মধ্যে যে কোনো একটা সংকেত যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। এই যে পজিটিভ রেজাল্ট পাবেন এর অর্থ হচ্ছে আপনার হাতের বৃহস্পতি কতটা মজবুত অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে বৃহস্পতির ক্ষেত্রে এই সংকেতগুলি তৈরি হলে কতটা পরিমাণ রেজাল্ট আপনাকে দেবে। এখানে একটা কথা অবশ্যই বলবো, একই চিহ্ন আমার আপনার হাতে থাকলেও আমি আপনি একই রকম রেজাল্ট পাবো না। বৃহস্পতির ক্ষেত্র যতটা মজবুত হবে সেই অনুযায়ী রেজাল্ট এই বিষয়টি আসবে। এরপর যে সংকেতটি নিয়ে আলোচনা করব সেটি শনির ক্ষেত্রে তৈরি হয়। 4 নম্বর, শনির ক্ষেত্রে যদি আপনার
প্রপার একটি ফিশ সিম্বল তৈরি হয়ে যায় একদম মৎস্য চিহ্ন, তাহলে কিন্তু একে কুবের রেখা বা কুবের সংকেত বলা হয়। আপনারা জানেন কুবেরকে অর্থের দেবতা বা ধন সম্পদের দেবতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর শনির ক্ষেত্রে যদি এই ধরনের প্রপার একটি মৎস্য চিহ্ন বা ফিশ সিম্বল তৈরি হয়, তাহলে কিন্তু তাকে কুবেরের ন্যায় ধনসম্পদ অর্জন করবে। এই বিষয়টি কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। তবে একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে, শনির ক্ষেত্রে ত্রিভুজ এটি যেন প্রপারলি তৈরি হয়ে যায়। শনির ক্ষেত্রে মাফ করবেন, শনির ক্ষেত্রে ফিশ সিম্বল প্রপারলি যেন তৈরি হয়। এটি যদি ফিশ সিম্বল না হয়ে জব চিহ্নের মতো হয়, তাহলে কিন্তু আর্থিক কষ্ট এই বিষয়টি ইন্ডিকেট করে। এই ধরনের যদি একটি সিম্বল তৈরি হয়ে যায়, এটি কিন্তু শুভ সংকেত নয়। তবে এই ধরনের সিম্বল তৈরি হলে পরবর্তীতে এটি ফিশ সিম্বলের রূপ এটা নিলেও নিতে পারে। কোন সময়ে নেবে সেটি কিন্তু আপনার করতল বলবে। 5 নম্বর যে পজিটিভ সংকেতটি দেখতে পাওয়া যায়, সেই সংকেতটি হচ্ছে শনির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা, এটি যথেষ্টই শুভ। কিন্তু শনির ক্ষেত্রে যদি এই ধরনের শাখা রেখা তৈরি হয়, এটি কিন্তু একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। খুব ভালোভাবে আপনার নিজের খাতের সাথে মিলিয়ে দেখুন। শনির ক্ষেত্রে এই ধরনের একটি লম্বা রেখা রয়েছে, এটিও যথেষ্ট সৌভাগ্যের পরিচয়। কিন্তু 36 বছর বয়সের আগে এই রেখা অ্যাক্টিভেট হয় না। কিন্তু এই রেখার সাথে যদি এই ধরনের শাখা রেখা যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন হবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। অনেক ক্ষেত্রেই কিন্তু যারা উচ্চমানের পলিটিশিয়ান, তাদের হাতে কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের সিম্বল তৈরি হয়ে যায়। একটা স্টেজে এরা কিন্তু প্রচুর অর্থ এটা উপার্জন করতে পারে এবং বিভিন্ন দিক থেকে ভালো অর্থ এরা রোজগার করে। 6 নম্বর যে সিম্বলটি তৈরি হয়, সেটিও কিন্তু অনেকটা শনির ক্ষেত্রেই তৈরি হয়ে যায়। শনির ক্ষেত্রে কিছু মানুষের হাতে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন তৈরি হয়। এই ধরনের ত্রিশূল চিহ্ন যদি তৈরি হয়ে যায়, এরা কিন্তু অত্যন্ত দায়িত্ববান হয়। প্রথম জীবনে প্রচুর সংঘর্ষ কষ্টের মধ্যে দিয়ে বড় হয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বাধা এই বিষয়টিও আসে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এরা এমন ব্যক্তির সান্নিধ্যে আসে, সেই ব্যক্তির সহায়তায় এরা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। এদের মানসিক এবং শারীরিক সন্তুলন এটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। আবার উল্টোমুখী এই ধরনের ত্রিশূল চিহ্ন সেটিও কিন্তু তৈরি হয়ে যায়। এই ধরনের ত্রিশূল চিহ্ন তৈরি হয়ে গেলে এরা কিন্তু আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি এই বিষয়টি করে থাকতে পারে। তাহলে শনির ক্ষেত্রে আমরা কিছু সিম্বল দেখলাম। এবারে 7 নম্বর যে সংকেতটি তৈরি হয়, সেই সংকেতটি কিন্তু রবির ক্ষেত্রে। কিরো বলেছেন, যার হাতে রবি রেখা নেই তার জীবন অন্ধকারময়। সুতরাং রবির ক্ষেত্রে এই ধরনের সুন্দর একটি রবি রেখা এটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয়। এখন আপনার হাতটি কীরূপ তার উপর নির্ভর করছে। যদি জলতত্ত্ব প্রভাবিত হাতে রবির ক্ষেত্রে সরু এই ধরনের একটি রেখা থাকে, তাহলে খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না। খেয়াল রাখতে হবে, জলতত্ত্বের হাত মানেই হচ্ছে হাতের মধ্যে প্রচুর রেখা, অসংখ্য রেখা বিভিন্ন দিক থেকে বেরিয়ে রয়েছে। আর সরু এই ধরনের একটি রবির ক্ষেত্রে রেখা রয়েছে, সেক্ষেত্রে সেই রবি রেখা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে সক্ষম হবে না। কিন্তু এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই হাতটির মধ্যে পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্বের মিশ্রণ রয়েছে। এই ধরনের হাতে অর্থাৎ রেখা খুব একটা নেই, এই রকম পরিস্থিতিতে যদি এই ধরনের সুন্দর একটি রেখা থাকে, তাহলে কিন্তু এই রবি রেখা আপনাকে মান সম্মান প্রতিপত্তি এটা দিতেই পারে। আজকের তারিখে মান সম্মান শুধুমাত্র আপনার নলেজ বা জ্ঞান থাকলে হবে না। আপনার পকেট যদি ভারী না হয়, সেক্ষেত্রে আপনার সম্মান সেটি কিন্তু আপনি যথাযথভাবে পাবেন না। সুতরাং পরোক্ষভাবে এই রবি রেখা আপনার আর্থিক স্টেবিলিটি এই বিষয়টিকেও নিয়ন্ত্রণ করে থাকে। এবারে এই রবি রেখা অধিকাংশ মানুষের হাতে হৃদয় রেখার উপর এই ধরনের থাকে। কিছু মানুষ রয়েছে যাদের হৃদয় রেখা পেরিয়ে চলে আসে, আবার কিছু মানুষ রয়েছে যাদের হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা পেরিয়ে চলে আসে। তাহলে এই ধরনের যদি রবি রেখা হয়, তাহলে কিন্তু এরা রাষ্ট্র থেকে কোনো সম্মান পেতে পারে, অর্থাৎ সমাজের উচ্চ পদ বা নিজে এমন কোনো কর্মকাণ্ড করতে পারে যে কর্মের স্বীকৃতি স্বরূপ একে স্টেট লেভেল থেকে অথবা ভারত সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হচ্ছে। তবে এই ধরনের সিম্বল কিন্তু খুব রেয়ার। অধিকাংশ মানুষের হাতে রবির ক্ষেত্রে একটি ছোট্ট রবি রেখা দেখতে পাওয়া যায়। রবির ক্ষেত্রে যদি প্রপারলি একটি ফিশ সিম্বল তৈরি হয়, সেটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয়। অর্থাৎ এই ধরনের একটি ফিশ সিম্বল তৈরি হয়ে যেতে পারে, বা
প্রপারলি ফিশ সিম্বল আপনি দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ এটা একটি মৎস্য চিহ্ন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন এই বিষয়টিকে সুনিশ্চিত করে। অনেক সেলিব্রিটি মানুষের হাতে কিন্তু রবির ক্ষেত্রে এই ধরনের একটি মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়। 9 নম্বর যে সংকেতটি অত্যন্ত রেয়ার, সেই সংকেতটি হচ্ছে নিম্ন হাতের একদম নিম্ন অংশে, অনেকেই এই অংশকে কেতুর ক্ষেত্র বলে। এই জায়গাটিতে যদি এই ধরনের একটি মৎস্য চিহ্ন তৈরি হয়, এটি কিন্তু অত্যন্ত রেয়ার। অনেক মানুষের হাতে এই জায়গাতে মৎস্য চিহ্নের ন্যায় অর্থাৎ ফিশ সিম্বলের ন্যায় তৈরি হয়ে আছে, কিন্তু পারফেক্ট ফিশ সিম্বল সেটা তৈরি হয়নি। এই জায়গাতে যদি ফিশ সিম্বল তৈরি হয়, এটি কিন্তু লটারি থেকে প্রচুর অর্থ এককালীন পাবে এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে। আমি আমার ব্যক্তিগত জীবনে এইরূপ কিছু মানুষ দেখেছি যাদের কেতুর পর্বে মাছের চিহ্ন রয়েছে এবং তারা লটারিতে একাধিকবার বড় পুরস্কার জিতেছে। তবে কন্ডিশন একটাই, এই মৎস্য চিহ্নকে প্রপারলি তৈরি হতে হবে। প্রপারলি যদি তৈরি হয় তাহলেই কিন্তু এক্সট্রিম লেভেলের রেজাল্ট দেবে। আর এই মৎস্য চিহ্নটা যদি প্রপারলি তৈরি না হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। কোন সময়ে পাবেন সেটা নির্ভর করছে আপনার করতল কীরূপ অবস্থায় রয়েছে আর ফিশ সিম্বলটি কতটা স্ট্রংভাবে তৈরি হয়েছে তার উপর। তবে এই সিম্বল কিন্তু আপনাকে যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেবে আকস্মিক অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। তবে আকস্মিক অর্থ প্রাপ্তি বলতে আজকের তারিখে লটারিকেই বোঝায়, এছাড়া কিন্তু কোনো গুপ্তধন সেটা আপনি পেয়ে যেতে পারেন, আপনি আশা করেননি এইরূপ কোনো মানুষের কাছ থেকে প্রচুর প্রপার্টি পেয়ে গেলেন, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে দেখা যায়। আর 10 নম্বর যে পজিটিভ সিম্বলটি নিয়ে আলোচনা করব, সেই সিম্বলটি হচ্ছে আয়ু রেখার উপর যদি প্রপারলি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়। আয়ু রেখার উপর এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হলেও কিন্তু জীবনের একটা সময়ে লটারি থেকে প্রচুর অর্থ লাভ এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে। তবে অনেক ক্ষেত্রে আয়ু রেখার উপর এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হলে এটি কিন্তু প্রেম বিবাহ বা লাভ ম্যারেজ এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। তবে এটা কিন্তু একটা জায়গাতেই আপনাকে পরিণাম দেবে। যদি আপনার লাভ ম্যারেজ হয়েছে, সেক্ষেত্রে আবার আপনি এই সিম্বল থাকার জন্য লটারির থেকে অর্থ জিতবেন তেমনটা নাও হতে পারে। কিন্তু আপনার যদি লাভ ম্যারেজ না হয় এবং আয়ু রেখার উপরে প্রপারলি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। আমি যে 10টি শুভ সংকেত নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে থেকে যদি 4টি সংকেতও আপনার হাতে থাকে, সেক্ষেত্রে আপনি প্রচুর ধনী না হলেও আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আপনার মধ্যে ডেফিনেটলি থাকবে। আর 6-এর অধিক যদি সিম্বল আপনার হাতের সাথে মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর ধনী হবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।